একটি জরাজীর্ণ পাটকাঠির ঘরে বিছানায় শুয়ে মৃত্যুর সঙ্গে লড়ছে ২১ বছরের তরুণ মিঠু। পাশে বসে অঝরে কাঁদছেন তার মা শাহানাজ বেগম। দুটি কিডনি বিকল হয়ে যাওয়ার সন্তানকে বাঁচাতে নিজের একটি কিডনি দিতে চেয়েও অর্থাভাবে তা পারছেন না। এই অবস্থায় অসহায় মা এখন তার নারী ছেঁড়া ধনকে বাঁচাতে দিশেহারা হয়ে পড়েছেন। আমার কিডনি আমার ছেলেটা কিন্তু মা কি চায় নাই যে আমি বেঁচে থাকি, আমার ছেলে মরে যায়। টাকার অভাবে কিডনি দিতে। ঝিনাইদহ শৈলকুপার আগুনিয়াপাড়া গ্রামের বাসিন্দা ভ্যান চালক রেজাউল মণ্ডলের বড় ছেলে মিঠু হোসেন। পরিবারের দারিদ্র্য দূর করতে তিনি পাড়ি জমিয়েছিলেন ঢাকা শহরে। কাজ শুরু করেছিলেন রাজমিস্ত্রির সহকারী হিসেবে, কিন্তু মাত্র ৪ মাস আগেই হঠাৎ করে বদলে যায় সবকিছু। শরীর ফুলে গিয়ে দেখা দেয় গুরুতর শারীরিক জটিলতা। চিকিৎসকের কাছে গিয়ে পরীক্ষা নিরীক্ষা করে জানা যায় মিঠুর একটি কিডনি পুরোপুরি অকেজো হয়ে গেছে এবং অন্যটিরও প্রায় ৮০% ক্ষতিগ্রস্ত। যে ছেলেটি পরিবারের মুখে হাসি ফোটাতে চেয়েছিল, সেই ছেলেটিই আজ বিছানায় পড়ে বেঁচে থাকার জন্য লড়াই করছেন। আমার ছেলের রাজমিস্ত্রি কাম করতো, বাজারে ফুলিয়ে গিয়েছিল। এখন আমার কলম্বে অ্যালার্জির পরীক্ষা করতে, অ্যালার্জির পরীক্ষা ঠিক আছে না, ভালো ডাক্তারের কাছে যেতে হবে। তারপরে পপুলার কাছে গিয়েছিলাম, যখন যা কিডনির সমস্যা আছে, টাকার নাই চাইতে দিতে পারছি, মেলা টাকা খরচ করে চাই। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী দ্রুত কিডনি প্রতিস্থাপন করতে পারলেই সুস্থ হয়ে উঠতে পারে মিঠু। মা শাহানাজ বেগম নিজের কিডনি দিতে চাইলেও এর জন্য প্রয়োজন ৬ থেকে ৭ লাখ টাকা, যা এই পরিবারের কাছে স্বপ্নের মতো। এদিকে সপ্তাহে ২ বার ডায়ালিসিস এবং ওষুধের পেছনেই গড়ে খরচ হচ্ছে প্রায় ১০,০০০ টাকা। এই কঠিন পরিস্থিতিতে সন্তানকে বাঁচাতে সরকার সহ সমাজের বিত্তবানদের কাছে আর্থিক সহযোগিতার জন্য আবেদন জানান অসহায় এই মা। ডাক্তারের কাছে বললো কত লাখ নিতে, ডাক্তার সাহেব বলে দিলে ১০ লাখ টাকা খরচ লাগবে। পরে অন্য মানুষগুলি এত লাগবে না, ৬-৭ লাখ হলেই হবে। তা আমি বললাম আমরা তো খুব গরিব মানুষ, অত টাকা কোথায় পাবো আমি। মিঠুর এই অবস্থা দেখে ব্যথিত প্রতিবেশীরাও। মিঠু যেন সুস্থ হয়ে আবার পরিবারের হাল ধরতে পারেন, সেজন্য সমাজের দানবীর ও বিত্তবানদের অসহায় এই পরিবারটির পাশে দাঁড়ানোর আহ্বান জানান তারা। ডাক্তাররা বলেন যে তার একটি কিডনি পুরোপুরি নষ্ট হয়ে গেছে, আর একটি কিডনি ৮০% অকেজো হয়ে গেছে বা বিকল হয়ে গেছে। এখন সপ্তাহে ২ দিন তার ডায়ালিসিস করতে হচ্ছে। সর্বশেষ ডাক্তাররা বলেছেন যে তার একটি কিডনি প্রতিস্থাপন করা গেলে তিনি আবার নতুন জীবন ফিরে পাবেন। কিন্তু এই ভ্যান চালক বাবার পক্ষে কিন্তু এখন ৫০০ টাকাও জোগাড় করা সম্ভব নয়। তাই যদি সমাজের বিত্তবানরা তার পাশে দাঁড়ায়, তাহলে হয়তো মিঠুর এই জীবনটি বাঁচতে পারে। তার মা কিডনি দিতে রাজি হয়েছে, এখন টাকার অভাবে কিডনিটা ট্রান্সফার করতে পারতেছে না। দেশবাসী সকলেই যদি এগিয়ে আসেন, সম্ভব।